আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে এসেছি এসির নতুন একটি ভিডিও। যারা জেনারেল এসি 1.5 টন জেনারেল এসির অরিজিনাল সার্কিটের কানেকশনটা আপনাকে দেখাবো আপনাদের। তো সেজন্য আমি অলরেডি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে কানেকশন করে রেখেছি। এটা হলো মোটর, ডিসি মোটরের কানেকশন এখানে দিয়েছি। আর এটা হলো আমার রিমোটের সেন্সর, এখানে কানেকশন করে দিয়েছি। এটা হলো আমাদের আইস ডিটেক্টর সেন্সর, আপনারা জানেন এই যে আইস ডিটেক্টর সেন্সর। আর এটা হলো রুম টেম্পারেচার সেন্সর। তা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কানেকশন করে রেখেছি। এটার কাজ হলো যখন এসিতে গ্যাস কম থাকবে এবং ইভাপোরেটরে আইস হবে, তখন আইস ডিটেক্ট হলে কাট করে দেবে, এসিটা অফ করে দেবে। আর এটা আপনার রুমের টেম্পারেচার আপনি যেটা চান, যদি আপনি 25 টেম্পারেচার দিয়ে রাখেন, 25 হওয়ার পরে সে কাট করে দেবে। এই দুটো সেন্সরের কাজ হলো এটা। আর এখানে আমি কানেকশন করে রেখেছি। এখন আপনাদেরকে আমি লাইন দিয়ে পাওয়ারটি দেখাবো। তো বন্ধুরা, আমি এখন পাওয়ার দিচ্ছি সার্কিটে। এই যে পাওয়ার দিলাম, এখানে আমার এখন পাওয়ার আছে। এই যে এটা হলো ফেজ। এটা একটু উল্টো হয়েছে, আমি সোজা করে দিই। এই যে 1 নম্বরে দিয়েছি ফেজ, এটা 1 নাম্বার। আর এটা হলো 2 নম্বরে নিউট্রাল। এই যে 1 নম্বরে ফেজ, নিউট্রাল, আর এখানে রিটার্ন আসবে, যখন চলবে তখন রিটার্ন আসবে। তো আমি এখন এসিটা অন করব। এই যে অন করেছি, অলরেডি দেখতে পাচ্ছেন আপনার ইন্ডিকেটর চলছে। আমার মোটর অন হবে। এই যে অলরেডি মোটর অন হয়ে গেছে। এই দেখেন মোটর ঘুরতেছে, অফ করে দিয়েছি। এই যে এটা মোটর, আমি আবার দেখাচ্ছি মোটরটা কীভাবে ঘোরে। দেখবেন আপনার মোটরটি চালু হবে। এই যে মোটরটি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন মোটরটি চালু হয়ে গেছে। তো এই হলো সিম্পলি আমার একটা জেনারেল এসির ইনডোরের কানেকশান, ইনডোরের সার্কিটের কানেকশান। তো এখানে এখন রিটার্ন আসবে, এইখানে রিটার্ন আসবে। এইখানে রিটার্ন আসলে আমার আউটডোরে চলবে। এখানে এখনও রিটার্ন আসেনি, চেষ্টা চলতেছে না। আপনারা দেখবেন 3 মিনিট অপেক্ষা করতে হয়। 3 মিনিট অপেক্ষা করলে, এই যে বন্ধুরা এখন রিটার্ন চলে এসেছে 3 মিনিট পর। আপনাদের ভিডিও শর্ট করার জন্য আমি একটু পজ করে রেখেছিলাম। এই দেখেন এই টেস্টটা চলতেছে, রিটার্ন চলে এসেছে, রিটার্ন ঠিক আছে। তো এখন আমার আউটডোর চলবে। এই হলো এসির ইনডোরের কানেকশন। এছাড়াও এসির সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। খোদা হাফেজ।